আসসালামু আলাইকুম, কেমন আছেন বন্ধুরা? আশা করি সবাই ভালো আছেন। হোমিও ড্রাগমের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলবো আজ। নতুন একটি রোগ নিয়ে কথা বলবো, আর রোগটির নাম হলো টনসিল। আমাদের গলার নিম্নাংশে দুটি সুপারির বিচির মতো মাংসপিণ্ড আছে। এটাকেই সাধারণত টনসিল বলা হয়। এই টনসিল প্রদাহ এবং টনসিল সমস্যা নিয়ে আজ আমরা কথা বলবো। হোমিও মতে অত্যন্ত কার্যকরী চিকিৎসা আছে, সেই চিকিৎসা নিয়ে আজ আমরা আলোচনা করব। বন্ধুরা, শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, উপভোগ করুন এবং ঘরোয়াভাবে এই রোগের থেকে পরিত্রাণ পাওয়ার জন্য রেমেডিটি জেনে রাখুন। যাহাদের অল্পতেই গলা ব্যথা হয়, ঢোক গিলতে কষ্ট হয়, ঠান্ডা পানি, ফ্রিজের পানি, আইসক্রিম, দধি অর্থাৎ ঠান্ডা জাতীয় যে কোনো খাদ্য গ্রহণের পরপরই গলার সমস্যা হয়, আবার কয়েকদিন ঠান্ডা জাতীয় খাদ্য খাওয়া থেকে বিরত থাকলে আপনার এই সমস্যাটা আস্তে আস্তে লাঘব হয়ে যায়। এই সমস্যা যাদের আছে তাদের জন্য ফাইটোলক্কা 30 প্রয়োজন মতে 200 ওষুধটি খুবই কার্যকরী এবং অত্যন্ত কার্যকরী ওষুধ। এই ওষুধটি আপনারা ব্যবহার করে দেখতে পারেন। খাওয়ার নিয়ম হলো 30 পাওয়ার হলে 3 ফোঁটা দিনে 2 মাত্রা, আর 200 পাওয়ার হলে 2 ফোঁটা দিনে 2 মাত্রা। আর যাহাদের টনসিলের ব্যথা অত্যন্ত জ্বালাকর, অত্যন্ত যন্ত্রণাদায়ক, কোনো কিছু খাদ্য গ্রহণকেই ভয় পান এবং মাছের কাঁটার ব্যথার মতো, মাছের কাঁটা যেভাবে গলায় আটকালে অত্যন্ত ব্যথা হয়, ঢোক গিলতে কাঁটা মনে হয়, এই জাতীয় সমস্যা যাদের টনসিলে আছে তাদের জন্য হিফার সালফার 200 ওষুধটি খুবই কার্যকরী। প্রয়োজন মতে 1000 পাওয়ার ইউজ করা যাবে। ব্যবহার বিধি: 200 পাওয়ার হলে 2 ফোঁটা দিনে 2 মাত্রা, আর 1000 পাওয়ার হলে 1 ফোঁটা দিনে 1 মাত্রা, অর্থাৎ দিনে একবার। এছাড়া যাহাদের টনসিল অনেক পুরাতন এবং দীর্ঘদিন যাবৎ এই সমস্যা আছে এবং এই সমস্যায় ভুগতেছেন, কোনোভাবেই টনসিল থেকে পরিত্রাণ পাননি, আর টনসিল পেকে পুঁজ নির্গত হয়, টনসিল লাল হয়ে বড় হয়ে গেছে, গলার ভিতরে টর্চলাইট মারলে দেখা যায় বা অন্য কোনোভাবে দেখার ব্যবস্থা করলেও দেখা যায়, তাদের জন্য মার্কসল 1000 পাওয়ার প্রয়োজন হলে 10,000 পাওয়ার ওষুধটি অত্যন্ত কার্যকর। এই ওষুধটি আপনারা ব্যবহার করবেন। যদি পুরাতন রোগী হয়ে থাকেন, ক্রনিক রোগী হয়ে থাকেন, তাহলে মার্কসল অত্যন্ত কার্যকরী ওষুধ এবং 1 থেকে 1.5 মাস এই ওষুধটি ব্যবহারে আপনারা নিশ্চিতভাবে আরোগ্য লাভ করবেন, এটা হলফ করে বলতে পারি। আর যাহাদের অনেক পুরাতন গলায় ক্ষত আছে, টনসিলের দীর্ঘদিনের টনসিলের সমস্যার কারণে গলায় ক্ষত তৈরি হয়েছে, সেই ক্ষত থেকে পুঁজ নির্গত হোক বা না হোক, তাহাদের জন্য ক্যালকেরিয়া আয়োড 200 প্রয়োজন মতে 1000 পাওয়ার এই ওষুধটি খুবই কার্যকরী ওষুধ। এই ওষুধটিও আপনারা মনে রাখার মতো একটি ওষুধ এবং আপনি এই ওষুধটিকেও লিপিবদ্ধ করতে পারেন। উল্লিখিত কয়েকটি ওষুধ আমি আপনাদের সামনে উপস্থাপন করলাম। তো বন্ধুরা, এই ওষুধগুলোর যে কোনো একটি আপনি নির্বাচন করবেন লক্ষণ ভেদে। তার পাশাপাশি বায়োকেমিক কেলিমিউর 12x অথবা 30x ওষুধটিও পর্যায়ক্রমে যদি ব্যবহার করেন তাহলে আরো দ্রুত আরোগ্য লাভ করা সম্ভব। এই বিষয়টি আপনারা লক্ষ্য রাখবেন। আর বন্ধুরা, টনসিল প্রধানত ঠান্ডাজনিত কারণে হয়। আপনি এসির রুমে ঘুমাতে পারবেন না, এসি রুমে অফিস করা আপনার জন্য নিষেধ, এবং ঠান্ডা জাতীয় কোনো খাদ্যই আপনি ঠিকমতো খেতে পারবেন না। এই বিষয়গুলি যদি আপনি একটু মেনে চলেন আর পাশাপাশি আমার পরামর্শ মতো হোমিও ওষুধ সেবন করেন, তাহলে ইনশাল্লাহ নিশ্চিতভাবে আপনি টনসিল সমস্যা থেকে পরিত্রাণ পাবেন, এটা আমাদের বিশ্বাস। তো বন্ধুরা, কেমন লাগলো আমার ভিডিওটি? যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর যদি নতুন হয়ে থাকেন আমার এই ভিডিও আপনি যদি প্রথমেই দেখে থাকেন, তাহলে অবশ্যই আপনার প্রতি অনুরোধ রইল আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। যারা ইতিমধ্যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন, যারা আমার পুরাতন বন্ধু, এই চ্যানেলের পরিবার, তাদের জন্য রইল আমার শুভেচ্ছা, অভিনন্দন এবং আন্তরিক ধন্যবাদ আমার সাথে থাকার জন্য, আমাকে সাপোর্ট করার জন্য। তো আজ এখানেই শেষ করছি।